প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন মানুষ। সে খবর জানাতে সাভারের আশুলিয়ায় আছেন রিপোর্টার মোজাফফর হোসাইন জয় এবং সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন রিঙ্কু কুণ্ডু। সরাসরি শুরুতেই যাচ্ছি জয়ের কাছে। জয়, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে। আপনারা জানেন যে দীর্ঘ ৬-৭ দিন ছুটির পর কিন্তু এখন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে মানুষ ফিরতে শুরু করেছে। মূলত জীবন এবং জীবিকার প্রয়োজনে কিন্তু মানুষ এখন ফিরতে শুরু করেছে। গার্মেন্টস কারখানাগুলো বিশেষ করে সরকারি ছুটি তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, গার্মেন্টস কারখানাগুলো কিন্তু খুলে দেওয়ার কথা রয়েছে। আগামীকাল থেকে কিন্তু সকল গার্মেন্টস কারখানা খুলে যাবে, সেক্ষেত্রে কিন্তু তারা উৎপাদন ব্যবস্থা শুরু করবে। সেই উৎপাদন ব্যবস্থা শুরু করার কারণেই কিন্তু মূলত উত্তর এবং দক্ষিণবঙ্গ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ির তীব্র চাপ এখানে লক্ষ্য করছি, যে মূলত ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে যানবাহনগুলো এসে থাকে। ঢাকামুখী যানবাহনগুলোর তীব্র চাপ পরিলক্ষিত হচ্ছে। আমরা ভোরবেলা থেকে সারা রাত কিন্তু যানবাহনগুলো আসতে ছিল এবং এখনো পর্যন্ত কিন্তু যানবাহনগুলো চলে আসছে এবং বিভিন্ন স্থানে যাত্রীরা নামছে, তাদের ব্যাগ এবং লাগেজ নিয়ে যার যার বাসায় চলে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে মূলত আজকেই মূলত যে কাফেলাটি আসবে, মূলত ঢাকার দিকে যে অর্থাৎ শহরমুখী যে কাফেলা আসবে সেখানে তীব্র গাড়ির চাপ থাকবে এবং আমরা সেটি পরিলক্ষিত করছি। ট্রাফিক পুলিশ আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যেই ব্যাপক সংখ্যক গাড়ি কিন্তু ঢাকা শহরে প্রবেশ করেছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেই আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ গাড়ির সারি এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে এবং ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহনের চাপ রয়েছে। তো আমরা এই বিষয়ে আরো জানতে চলে যাব সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে মানুষ কিন্তু আবারও রাজধানীতে অর্থাৎ কর্মে ফিরছে এবং আজকে যেহেতু ছুটি শেষ হচ্ছে এবং আজকে আমরা যেটি দেখছি গত দুদিনের তুলনায় আজকে কিন্তু উত্তরবঙ্গের যে সকল জেলা থেকে যানবাহন ছেড়ে আসছে, অর্থাৎ উত্তরবঙ্গের থেকে ঢাকামুখী যে সকল যানবাহনের চাপ, সেই যানবাহনের চাপ কিন্তু অনেকটা আজকে আমরা বেশি দেখেছি, লক্ষ্য করেছি এবং যাত্রী চাপও কিন্তু আসলে পর্যাপ্ত রয়েছে। যমুনা সেতু নিয়ে এই যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা প্রতিটি বাসে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, পর্যাপ্ত যাত্রীবাহী বাসও কিন্তু আসলে রয়েছে। আমরা দেখেছি এখানে সকল বাস এসে থামছে এবং এখান থেকে আবার যাত্রী নিয়ে তারা রাজধানীর দিকে কিন্তু আসলে ছুটে যাচ্ছে এবং বেলা যত বাড়ছে সেই যানবাহনের সংখ্যা বা যানবাহনের চাপ যদি বলি সেটি কিন্তু আসলে বাড়ছে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা এই যে যমুনা সেতু মহাসড়কের কড্ডার মোড়ে আসছে এবং এখান থেকে তারা বিভিন্ন যানবাহনে কিন্তু আসলে নিজ নিজ কর্ম অর্থাৎ রাজধানীর দিকে আসলে ছুটে যাচ্ছে এবং আমরা যেটি দেখেছি যে যাত্রীবাহী বাস ছাড়াও কিন্তু বিভিন্ন পরিবহন অর্থাৎ আমরা দেখেছি খোলা ট্রাকে করে বা ব্যক্তিগত পরিবহন বা মোটর সাইকেলে করে কিন্তু আসলে নিজ নিজ কর্মস্থলে আসলে ফিরছে মানুষ এবং পুলিশের পক্ষ থেকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মহাসড়কে যেহেতু অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে সেই চাপটি নিয়ন্ত্রণে কিন্তু তারা আসলে কাজ করছে এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আসলে সেই যানবাহনের অতিরিক্ত চাপ কাজ করছে। কিন্তু একটি বিষয় যে স্বস্তি বিষয় যে এবার যানবাহনের অতিরিক্ত চাপ থাকলে কিন্তু আসলে যানজটের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু নেই এবং স্বাচ্ছন্দ্যে তারা ঈদে বাড়ি আসতে পেরেছে এবং বাড়ি থেকে ঈদ শেষে কিন্তু আসলে স্বস্তিতে তারা আবারও রাজধানীতে ফিরতে পারছে। তো আমরা বলতে পারি যে এক কথায় ছুটি শেষে মানুষ আসলে রাজধানীতে ফিরছে এবং বেলা যত বাড়ছে যানবাহনের চাপ এবং যাত্রী চাপ আসলে কিন্তু বাড়ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঈদ শেষে কর্মফেরা মানুষের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সাভার এবং সিরাজগঞ্জে।